নমস্কার সকলকে। তো দেখো আজকে যেটা নিয়ে একটা নোটিশ বার করা হয়েছে WBMCC ওয়েবসাইটে, সেটা হচ্ছে সিট সারেন্ডার নিয়ে আর্জেন্ট নোটিশ। এবার এটা কি মূলত বিষয়টা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে এই বিষয়ে, অনেকে কমেন্ট করেছিলে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে বলা হচ্ছে যে যারা সিট সারেন্ডার করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। এখানে কি আছে, তোমরা যারা সিট সারেন্ডার করতে চাইছো, অর্থাৎ অনেকে বলছিলে যে রাউন্ড 1-এ অনেকে স্টেটের কাউন্সেলিং থ্রু অ্যাডমিশন নিয়েছো, আবার রাউন্ড 2-তে তোমরা চাইছো যে MCC কাউন্সেলিং, যারা অল ইন্ডিয়া কাউন্সেলিংয়েও করিয়েছো তারা অন্য কলেজ পাচ্ছ, তো চাইছো এই কলেজে সিটটা ছেড়ে দিয়ে অন্য কলেজে যাবে, সেটা অল ইন্ডিয়া কাউন্সেলিং থ্রু, সেটা তোমরা করতে পারবে। এবং রাউন্ড 1-এর পরই যদি তোমরা সিটটা ছেড়ে দাও, এই যে নোটিশটা দেওয়া হয়েছে তার অনুযায়ী করলে তোমাদেরকে কিন্তু বন্ড অ্যামাউন্ট যে 1 লাখ টাকা ফিস থাকে সেটা তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না। ঠিক আছে, এখানে দেখো বলা আছে দ্য সিট সারেন্ডার ফর রাউন্ড 1 of West Bengal NEET UG Dental Medical Counseling is allowed from 10 AM to 12 noon of 7/9/2024। তো কাল অর্থাৎ আগামীকাল 7ই সেপ্টেম্বর 10টা থেকে 12টা এই 2 ঘন্টা সময় থাকছে তোমাদের হাতে। তোমরা এই সময়ের মধ্যে কিন্তু সিট সারেন্ডার করতে পারো। It is hereby further reiterated that the seat surrender of the admitted candidate during the process of round 1 is allowed without any penalty money। তোমাদেরকে কোনো পেনাল্টি মানি দিতে হচ্ছে না, অর্থাৎ যে 1 লাখ টাকার বন্ড অ্যামাউন্টটা থাকে সেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে না কলেজকে। ঠিক আছে, দ্য সিট সারেন্ডার অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 2 ইজ অ্যালাউড বাট উইথ ফোরফিচার অফ অ্যাডমিশন ফিস। ঠিক আছে, নেক্সট হবে তো সাচ ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই ইন পার্সন বিফোর দ্য অ্যাডমিটেড কলেজ। তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে তোমাদেরকে যেতে হবে ফর সিট সারেন্ডার অ্যান্ড মাস্ট রিসিভ দ্য সার্ভার জেনারেটেড সিট সারেন্ডার লেটার। ওই কলেজ থেকেই তোমাদেরকে একটা সার্ভার জেনারেটেড তোমাদেরকে একটা লেটার দেওয়া হবে যে তোমরা সিটটা সারেন্ডার করলে। রাউন্ড 1-এ যে কলেজে অ্যালটেড হয়েছিল, তোমাদের যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের সিটটা তোমরা সারেন্ডার করে দিলে, তোমরা ওই সিটটা নিতে চাও না। নেক্সট, আদারওয়াইজ দ্য নেম অফ সাচ ক্যান্ডিডেট শ্যাল কন্টিনিউ টু অ্যাপিয়ার ইন দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট লিস্ট অফ দ্য সেট কলেজ। সাচ ক্যান্ডিডেট ইজ হাউএভার নট অ্যালাউড এনি ফার্দার ইন দ্য কাউন্সেলিং প্রসেস। তোমরা যদি এটা না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসে তোমাদের নামটা শো করেই যাবে, তোমরা কিন্তু অন্য কোথাও কাউন্সেলিংয়ে তোমরা আর বসতে পারবে না। ঠিক আছে, এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। তাই তোমাদের সিট সারেন্ডার যারা যারা করতে চাও তাদেরকে এই প্রসেসটা ফলো করতেই হবে। দ্য সিট সারেন্ডার ইজ নট অ্যালাউড ফ্রম রাউন্ড 3 কাউন্সেলিং। এটা ক্লিয়ারলি বলা আছে, এই সিট সারেন্ডারটা কিন্তু রাউন্ড 3 কাউন্সেলিং থেকে তোমরা আর করতে পারবে না, এইটাই সময়। এবং রাউন্ড 2 অবধি করা যাবে, এরপর রাউন্ড 3 কাউন্সেলিংয়ের পর থেকে তোমরা আর করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের যেটা হবে, একদম কাউন্সেলিংয়ের পরই তোমরা সেই কলেজের সিটটা ছাড়তে পারো, এবং সেই সিটটা কিন্তু তোমাদেরকে ছাড়তে হবে বন্ড মানি পেমেন্ট করে। ঠিক আছে, যে বন্ড অ্যামাউন্টটা থাকবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর ক্ষেত্রে 1 লাখ টাকা, গভর্নমেন্ট MBBS কলেজের জন্য 1 লাখ টাকা, সেইটা কিন্তু তোমাদেরকে দিয়ে তারপর সেই কলেজের সিটটা ছাড়তে হবে, এটাই হচ্ছে শর্ত। তাই যারা সিট সারেন্ডার করতে চাইছো তারা কিন্তু রাউন্ড 1-এর পর এই সুযোগটা কাজে লাগাও। একটা সময় দেওয়া হয়েছে 7 সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি। তোমরা যারা করতে চাও সিট সারেন্ডার তারা এই প্রসেসটা ফলো করো। এটা WBMCC থেকে এই নোটিশটা থ্রু এটাই জানানো হয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের বাকি যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, এবং আমি এই ভিডিওটাও তোমরা সকলের মধ্যে শেয়ার করে দিও, এটাই চাইবো। এবং ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লাগে, এবং শেয়ার করে দিও সকলের মধ্যে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।